হ্যাঁ, আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি আমি আমার মাকে খুঁজছিলাম। একটা খারাপ স্বপ্ন দেখেছো। ঘুমানোর আগে তুমি তোমার মাকে নিয়ে ভাবছিলে তো, তারই আফটার শক এটা। এরকম হতেই পারে, ভয়ের কিচ্ছু নেই। জানেন তো স্যার, আমি না একটা গলাও শুনলাম, গান গাইছিল, ঘুম পাড়ানির গান গাইছিল আমার মা। আমি অনেক ডাকলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি কাউকে না, আমি শুধু ধোয়ার মধ্যে ডেকেই গেলাম। মা! হেই ফুলকি, বাবা এটা জাস্ট একটা সাবকনশিয়াস মাইন্ডের খেলা। আমি বলছি, আমার কথাটা শোনো। আমার যখন খারাপ টাইম চলছিল, যখন বক্সিং দুনিয়ায় আমাকে ব্যান করা হয়েছিল, যখন আমি এভরিডে ডিস্টার্বডই থাকতাম, তখন অলমোস্ট প্রত্যেকটা রাতেই আমি ওই খারাপ স্বপ্ন দেখে এরকম চেঁচিয়ে চমকে উঠতাম ঘুম থেকে। ইটস কোয়াইট নর্মাল, ভয়ের কিচ্ছু নেই। আছি তো, আমি তো আছি। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে, বলুন, আমার মা হয়তো আমার জন্য পথে বসে আছে। পুলকি দাস কিছু উল্টোপাল্টা কথা বলছে না। আগে তো এসব কোনোদিনও ভাবিও নি, হঠাৎ করে এখন কেন ভাবছে কে জানে। আমি বলি, এখন আসলে জামাইবাবু কি শয়তানি করলো, জামাইবাবু কি শয়তানি করতে পারে, জামাইবাবুর বিরুদ্ধে প্রমাণ কি করে পাবো, এইসব ভাবতে হচ্ছে না। না কিন্তু ব্রেনের তো একটা প্রপার রসদ লাগবে কিছু নিয়ে চিন্তা ভাবনা করার, তাই। আরে বাবা স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, তুমি না খুব ক্লান্ত ফুলকি। বক্সিং টুর্নামেন্ট, সংবর্ধনা, তারপরে বাবার সাথে ট্যুর, এই সব কিছু নিয়ে তুমি প্রচন্ড স্ট্রেসড আউট। ইউ নিড প্রপার রেস্ট। আজকে তাড়াতাড়ি শুয়েছো, প্লিজ ঘুমটা নষ্ট করো না। শুয়ে পড়ো, শুয়ে ঘুমো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। তাহলে ঠিক আছে স্যার। স্যার যদি ফুলকি দাসকে ঘুম পাড়িয়ে দেয়, ফুলকি দাস এক ঘুমে রাত কাবার করে দেবে। জানি আমি, তোমার দুষ্টুমির লেভেল বোঝা হয়ে গেছে আমার। এসো। একটু তরকারি দে তো। মাঝে মাঝে মনে হয় গলার মধ্যে হাত ঢুকিয়ে দিই। কি বললি? কি বললাম? কি বললি? তুমি কি বললাম? তুই দোকানে একদম করবি না মনে হচ্ছে। আরে এত অশান্তির কি আছে? ঠিক মতো করে খাবার দে, নইলে কিন্তু কালকে খাবার জুটবে না। এই আপনাদের অনেকবার বলেছি না, এই তুই তুই করে আমার সাথে কথা বলবেন না। অনেকবার বলেছি সম্মান দিয়ে কথা বলে, বুঝতে পেরেছেন? এ কি বুঝতে পারছেন? একে খাবার জায়গায় ডিউটিতে লাগাও। রুটি দাও। স্যার, স্যার গো, স্যার। কে বাবা তুমি বিনয় অবতার বলে ফেলো, সবাই এখানে তুই তো করি করছো, স্যার স্যার সম্বোধন করছো। কে, কি চাই? স্যার আমাকে চিনতে পারছেন না? আমি তো সেই মাদুলি চোর। আপনার কথা মতো আমি ফুলকি দাসের বাপের বাড়িতে গিয়ে মাদুলি চুরি করেছিলাম না স্যার? আচ্ছা আস্তে। মনে পড়ছে? স্যার আপনি আবার কাগজটা পাল্টে দিলেন, তারপর তো আমি যথাস্থানে গিয়ে মাদুলিটা রেখে এলাম। মনে পড়ছে না স্যার? আস্তে আস্তে। হ্যাঁ মনে পড়েছে। তো কি করবো, কি চাও? মেডেল পড়াবো এখানে তোমাকে? ও স্যার স্যার স্যার, এত চটে যাচ্ছেন কেন স্যার? মাদুলির ভেতরে আসল কাগজটা আমি ফেলিনি, আপনি চাইলে দিতে পারি, তবে স্যার নগদ 10,000 টাকা লাগবে স্যার। কি? স্যার বড় নিরুপায় হয়ে বলছি স্যার। স্যার আমি বড় গ্যাড়াকলে পড়ে গেছি, আমার বউটা বিপদে পড়ে যাবে। আমাকে তো গাড়োতে ঢুকিয়ে দিল। এই তোমার লজ্জা লাগছে না ভাই? হ্যাঁ দেখছো না আমার অবস্থা কি? 10,000 টাকা চাইছো, আর এই ফুলকির মাদুলির কাগজের মধ্যে কি লেখা আছে না আছে তা দিয়ে আমার কি? চত্ব সব ফালতু। কি বলছেন স্যার? কাজের জিনিস?
মিথ্যে কাগজ না স্যার। তুমি দেখেছো ওতে কি লেখা আছে? হ্যাঁ স্যার, কি সব মন্ত্র লেখা আছে, আর তার তলায় জন্মটন্ম নিয়ে কি সব লেখা আছে। 10,000 টাকা দিলে দেখাতে পারি। কই দেখি। স্যার, আমি কি সঙ্গে নিয়ে এসেছি নাকি? স্যার, আমার বউ দিয়ে যাবে, আপনি শুধু 10,000 টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবেন। জন্ম নিয়ে লেখা আছে বললে? জন্ম জন্ম উল্কি দাস তো সত্যেন দাস আর সবিতা দাসের কুড়িয়ে পাওয়া মেয়ে, এটাই সবাই জানে। ওই মাদুলিতে কি কাগজ ছিল? সেখানে ফুলকির জন্ম রহস্য কিছু নেই তো আবার? তাহলে তো ইন্টারেস্টিং হলেও হতে পারে। না, এটা তো জানতে হচ্ছে। ও স্যার, দেবেন তো 10,000? আমি একটু ভেবে দেখি, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি, বুঝতে পারলে? আরে কাজ করো না। হ্যাঁ স্যার। মিস্টার মিত্র, কাল কাগজপত্র তো সবই দেখলাম। উকিলবাবুকে ডেকে পাঠিয়েছেন তো? একদম। হার হাইনেসের হুকুম অনুযায়ী উকিলবাবু 10টায় আসছেন। আমি জানিয়ে দিচ্ছি যে মামলার প্রসিডিং নিয়ে হার হাইনেস মোটেও খুশি নন। এই রুদ্ররূপ সান্যালের শাস্তি পাওয়ার পেছনে এই মেয়ে দুটো আছে, তাই না? আগে হ্যাঁ, ইওর হাইনেস। টিভিতে দেখেছি, মনে পড়েছে। এই রুদ্ররূপ সান্যাল তো রাজমহলেও ঢোকার চেষ্টা করেছিল, পারেনি। সবই ইওর হাইনেস আপনার বুদ্ধির জোর। এই রুদ্ররূপ মহাধুরন্ধর লোক, দেখলেন তো শেষে কিনা দুটো মেয়ের কাছে কেমন নাকানি চুবানি খেলো। এই ধানসিঁড়ি মেয়েটি কি বিবাহিত? নো ইওর হাইনেস, নবাবগঞ্জের রায়চৌধুরী পরিবারের মেয়ে। আর দ্বিতীয়জন ফুলকি দাস, রায়চৌধুরী পরিবারের বৌমা, বক্সিং করে। ভালো করে খোঁজ নিন তো এই ধানসিঁড়ি রায়চৌধুরীর ব্যাপারে। আমি যোগাযোগ করতে চাই। যে আগে ইওর হাইনেস। হ্যাঁ, পৌঁছে গেছেন? আপনাকে কত করে বললাম যে আমি সাথে করে যাই। মোহনপুরা কি এখানে? সে কত দূর। তার মধ্যে ওই গুপ্ত পার্টি করার সময় ডরমেন্ট হয়ে যাওয়া একটা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতন ক্লোজ করে আসতে পারবেন তো? বাবা, ছেলের তো বিশাল প্রেম বেড়েছে। মোহনপুরায় গেছে না ঝিনুক ইউএসএতে গেছে বোঝাই যাচ্ছে না। আরে বাবা স্যার, কালকে তো আপনিও আমাকে ঘুম পাড়িয়ে দিলেন, আর তমাল দাদা বেলা দোষ ধরছে। এই চুপ করো না, তুমি এরকম স্থান কাল পাত্র বোঝো না, বেফাস কথা বলে আমাকে সমস্যায় ফেলে দাও। এক্ষুনি ঠাট্টা শুরু করবে আমায় নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি অ্যাকাউন্টসটা বোঝেন, আমার থেকে অনেক ভালো বোঝেন। কিন্তু আমি সাথে গেলে আপনার সুবিধা হতো না? হতো কি না আপনি নিজেই বলুন, বলুন না। হতো কি না বলুন না, নিজেই বলুন। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন তো, আমি পরে কথা বলছি। আরে বাবা, কোনো প্রাইভেসি নেই নাকি? হ্যাঁ, এরপরে কি আমি ঘরে দরজা বন্ধ করে কথা বলবো? কি করবে ও, বলুন না। দেখ কেমন এইবার তোরা দরজা বন্ধ করারই বা কি আছে? আরে বাবা, ফুলকি দাসের মতন খোল্লা প্রেম করো, ঠিক যেরকম আমি এসের করি। আরে বাবা, কিন্তু এই দুটোকে তো ম্যানেজই করা যাচ্ছে না। হ্যাঁ, সারাক্ষণ পেছন ঘুরবে। ও মেয়ে কি কথা, কোনো প্রাইভেসি নেই নাকি আমার? পিয়ালটা তো খরচার খাতায় হয়েই গেছে, এই ধানুটাকে এবার বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে বিদায় করতে হবে। তুই একটা কিছু কর, তুই তো বর্দা। হ্যাঁ,
ধানুর জন্য পাত্র খোঁজা উচিত এমনিতেও। কালকে বলছিল আমাকে বেচারা অর্ডার শুনতে শুনতে নাকি বোর হয়ে গেছে, এবার একটু আই লাভ ইউ শুনতে চায়। ও মা, এবার তাহলে ধানু দিদির বিয়ে হবে, কি মজা! বিয়ের পর বিয়ে, বিয়ের পর বিয়ে। ফুলকি এক মিনিট বলছি যে এই মেয়েকে কেউ বিয়ে করলে তো। কি বললি পিয়ান? ধানু আবার না প্লিজ, ধানু ধানু, আমাকে কেউ বিয়ে করলে তো তোর এত বড় আরে না, শোন বড়ই হচ্ছে, খালি বয়স বাড়েনি একটু, খালি বড় হচ্ছে। হ্যাঁ ইমেচুর বুড়ি তো। আরে তুই কি ছাড়বি না? ধানু দিদি। শোন পিয়াল শোন, রাজকুমার আসবে আমার জন্য পক্ষীরাজ ঘোড়ায় করেই ধানসিঁড়ি রায়চৌধুরীকে বিয়ে করতে, মিলিয়ে নিস তুই। তোমার জন্য রাজকুমারকে খুঁজে আনা হবে, দেখো তুমি। দেখি ফুলকি আরে আস্তে, ছিঁড়ে যাবে। ফুলকির ইন্টারভিউ বেরিয়েছে, আগে আমি দেখবো। কি নির্লজ্জ মেরে বাবা। আরে বাবা আমি বড় না, আমার ছিঁড়ে যাবে। কি হচ্ছেটা কি? এরকম অসভ্য আনসিভিলাইজদের মতো করিস কেন? একটা পেপার একজনের জন্য করে পড়তে পারিস না, ছিঁড়ে দেবে যেন। সবার আগে আমি দেখব, আমি বলবো, ঠিক আছে? ফেয়ার এনাফ, এসো। ফুলকি দাস ও ধানসিঁড়ি রায়চৌধুরীর সাঁড়াশি আক্রমণে নতজানো নবাবগঞ্জের দুর্নীতিবাজ নেতা রুদ্ররূপ সান্যাল। বাহ! আস্তে আস্তে পড়তে দে। রুদ্ররূপ সান্যালের মতো একজন দৌর্দণ্ড প্রতাপ। হ্যালো, নমস্কার নেবেন মাস্টারমশাই। নমস্কার, কে বলছেন? আমি রাজমহলের রাজবাড়ি থেকে নিবারণ মিত্র বলছি, হার হাইনেস রানী আশাবুড়ি চৌধুরীর সেক্রেটারি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি সাহায্য করতে পারি? হার হাইনেস আপনার সঙ্গে একবার দেখা করতে চান। আগে আজ সন্ধ্যেতে দেখা হওয়া সম্ভব? আর হাইনেস আমার সঙ্গে দেখা করতে চাইছেন? কোথায়? এই হার হাইনেসটা আবার কে গো? আরে বাবা, রাজা রানীদের এইভাবেই ডাকা হয় বিদেশে। আগে হার হাইনেস নিজেই আসতে চান, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে। না না, আমাদের কোনো অসুবিধে নেই। অসুবিধা হবে কেন? এ তো আমাদের পরম সৌভাগ্য। হার হাইনেস আপনাকে নমস্কার জানাচ্ছেন, বলছেন বাকি কথা সাক্ষাতেই হবে। আমার নমস্কার জানালাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব সপরিবারে। রাখি। আগে কে বলছেন? তিওয়ারি দাদা বলছি। দাদা কতদিন পর আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ খুব ভালো আছি। এখানে আরতি করে রোজ আমাকে ভোগ দিচ্ছে ওরা। একই রকম হয়ে গেছে। শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার এই মাধুরী চোরটার কথা মনে আছে? যে অশোকনগর থেকে মাধুরী চুরি করে এনেছিল আমাদের জন্য, তুমি নিয়ে এসেছিলে আমার কাছে। হ্যাঁ দাদা, সব মনে আছে। ভেরি গুড। তার বাড়িতে যাবে, তার বউকে নগদ 10,000 টাকা দেবে, বুঝতে পেরেছো? আর একটা কাগজ আছে যেটা ওই ফুলকির মাধুরীর মধ্যে ছিল, সেটা নিয়ে নেবে। এই চোরটা এখানে আছে, চোরটা বারবার করে বলছে ওই কাগজটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। পারবে কাজটা করতে? হ্যাঁ দাদা, হয়ে যাবে। ছাড়ছি ফোন, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না। ঠিক আছে দাদা। কি ব্যাপার? কই স্যার, কিছু না তো? এখানে কি হচ্ছে? কই স্যার, কিছু না তো। কোনো বেআইনি কাজ চলছে না তো? একদম না স্যার।
আমি কিন্তু সবাইকে নজরে নজরে রাখছি, মাথায় রেখো। কার ফোন? কি আসছে গো জেঠুমনি? আর তার থেকেও বড় কথা কেন আসছে? হঠাৎ রায়চৌধুরী বাড়িতে বা কেন আসছে? আর তাকে তুমি হার হাইনেস কেন করছো গো? ওরে একটু চুপ করবি সবাই, একটু তৃষ্ণ বলছি রে বাবা, সব একসঙ্গে এতগুলো প্রশ্ন করিস না। রাজমহলের নাম শুনেছিস তো? নবাবগঞ্জ থেকে 30 কিলোমিটার দূরের একটা এস্টেট। বাবা তো ওখানে ডেলিভারি দিতে আই, আর ছিনতাই বাজতে পারলে ঢোকার মুখে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন সব কথা থাক, কোনো অ্যান্টি সোশ্যাল হবে। হ্যাঁ জেঠুমনি শুনেছি রাজমহলের কথা, কিন্তু এস্টেট তো এখন আর নেই বোধহয়। তবে যতদূর জানি ওখানকার রয়্যাল ফ্যামিলি আছে। ইয়েস, আর তারা নানা রকমের ব্যবসা করে। তবে হার হাইনেস সম্বোধনটা কেন সেটা আমারও সারপ্রাইজিং লাগছে তুর্কির মতো। হার হাইনেস কেমন রাজা মহারাজার মতো কথা না? সেলাম ঢুকছে 10-12 জন সভাসদ, একটা প্রকাণ্ড মহল, একদিকে মন্ত্রী অন্যদিকে শান্তি, কোটাল হাতি চালে হাতি, ঘোড়া চালে ঘোড়া। ওরে না 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 না, অতটাও কিছু নয়, সম্বোধনটা রীতি মেনে করা, আমিও রীতি মেনেই করেছি। দেখ, ওটা রানীমাকে সম্মান দেওয়ার জন্য বলা। দেখ না, আমাকে তো সবাই মাস্টারমশাই বলে, হ্যাঁ আমি তো সেই কোন গানে মাস্টারি ছেড়ে দিয়েছি, কিন্তু বলে তো সেই রকমই ওনাকে আমি সম্মান জানিয়ে বলছি, সবাই এরকম বলে। আচ্ছা যাই হোক, মোদ্দা কথা হলো রাজমহলের ছোট রানীমা আজ সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে আসছেন। কি? আমাকে তো সবাইকে এই কথাটা বলতে হবে। কি কাণ্ড, রানীমা আসবে বাড়িতে, ইয়ে! ভাবা যায়? মানে এটা একটা সিরিয়াস ঘটনা ঘটে গেল। দাদা ধানের মুখটা দেখ, একদম শুকিয়ে গেছে। ওরে রানীমা আসছে, রাজকুমার আসছে না তোকে নিতে, তখন শুনলি না কি বললো? আচ্ছা রোহিত, আজকাল কি অ্যাডভোকেট ধানসিঁড়ি রায়চৌধুরীর রাজকুমারের নিচে কোনো ছেলে পছন্দ হচ্ছে না? না এই কি হলোটা কি আবার? এত চেঁচামেচি কিসের? ওদি ভাই, হ্যাঁ আমাদের বাড়িতে রানী আসছে গো, আসল রানী, রূপকথার নয়। কি? কোথা থেকে? রাজমহল থেকে 30 কিলোমিটার দূরে যেটা আছে না, বেসিক্যালি ওরা ব্যবসা করে, তবে রাজার তকমাটা এখনো রেখে আছে। রাজমহলের ছোট রানী? উনি তো রাজনীতিতে আছেন বাবা, তা এখানে হঠাৎ? জানি না রে, এসে বলবেন হয়তো। তবে ভদ্রমহিলা সম্বন্ধে যা শুনেছি, উনি নাকি খুব ভালো মানুষ। হ্যাঁ, ওই অঞ্চলে তো উনি খুব পপুলার, একচ্ছত্র যেতেন। রুদ্র ওখানে ঢোকার অনেকবার চেষ্টা করেছিল, পারেনি। উনি ওখানে খুব দান ধানও করেন, তাই খুব পপুলার। রুদ্র তো পাত্তা না পেয়ে আমাকে অনেক কথা বলেছিল ওনার বিরুদ্ধে, আর আমিও সেগুলো বিশ্বাস করেছিলাম। তবে এখন কি মনে হয় জানিস তো, সব বানিয়ে বলেছিল। হ্যাঁ, কি বলেছিল রুদ্র এক্স্যাক্টলি? ও বলেছিল রানীমা সামনে থেকে একরকম মানুষ, পেছনে আর এক রকম। এখন তো দেখছি রুদ্র তাই, ও সামনে থেকে একরকম, পেছনে আর এক রকম। যাকে বাদ দে। ওগো তোমরা কোথায় গেলে গো? শুনছো? এদিকে শোনো না। বলো কি হয়েছে? তখন থেকে শুনছি বসার ঘরে হল্লাহাটি হচ্ছে। শোনো, রানীমা আসছেন বাড়িতে। হ্যাঁ, রাজমহলে ছোট রানীমা। সে কি আমাদের বাড়িতে? কেন? সেটাই তো প্রশ্ন মা, রাজমহলে ছোট রানীমা আসছে বলে কথা, আমার তো খুব মজা লাগছে। সিরিয়াসলি? তোমার কিছু একটা হলেই হলো, তাই না? এতেও মজা লাগছে তোমার? মা স্যার, পাবো না? এতদিন অবধি তো খালি রূপকথার বইয়েই পড়েছি, আজকে প্রথমবার জল জানতো একজন রানীমাকে চোখের সামনে দেখবো, ভাবা যায়?